আজ আমি খুব এক্সাইটেড ছিলাম, সাথে একটু নার্ভাসও। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম। তারপর ঠাকুর প্রণাম করেছিলাম। আজ আমি ফার্স্ট টাইম একা কোথাও ঘুরতে যাচ্ছি, মানে বন্ধুরা মিলে, বাড়ির কাউকে ছাড়া। তাই আমার বাড়ির লোক এখানে এসে আমায় হাত খরচা দিচ্ছে সবাই। আর আমার আম্মা তো আমায় ঘুরছে ফিরছে আর একটা করে 500 টাকার নোট দিয়ে দিচ্ছে। আমি ভেবেছিলাম আমি নিজের টাকায় ঘুরতে যাব, কিন্তু আমার বাড়ির লোক আমাকে এত টাকাই হাত খরচা দিয়েছে, আমার নিজের টাকা ধরতেই হয়নি। এটা তো আমার কাছে খুবই খুশির কথা। আমাদের যেহেতু 8টার সময় ট্রেন ছিল, তাই আমরা আগে মৌসুমীর বাড়ি চলে এসেছিলাম। আর ওখানে এসে আমরা দুপুরের লাঞ্চ করেছিলাম। আর আমরা ঠিক করেছিলাম রাতের খাবারটা আমরা বাড়ি থেকেই তৈরি করে নিয়ে যাব। তাই আমি বলেছিলাম আমরা সবাই মিলেমিশে করব, কিন্তু আমায় ওরা কেউ করতে দেয়নি। আমি শুধু রুটি করার আগে বলেছিলাম দাঁড়াও একটু ইউটিউব দেখে নিই। আমি সবই রান্না করতে পারি, শুধু ফার্স্টে আমার একটু ইউটিউবটা দেখতে হয়, নাহলে আমি সব করতে পারি। তারপর এখানে আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছিলাম। আর কাকিমা তো টেনশনে অস্থির। কাকিমা কনস্ট্যান্ট কেঁদে যাচ্ছে। এদিকে আমি আমার বাড়ি থেকে আম্মাকে ধমক দিয়ে গেছি, ওখানে গিয়ে দেখি উনিও কাঁদছে। আর আমরা নবদ্বীপ থেকে নবদ্বীপ স্পেশাল এই লাল দইটা নিয়েছিলাম ওদের বাড়ির জন্য। আর আমরা সবাই যেমন এক্সাইটেড ছিলাম তেমন একটু নার্ভাসও ছিলাম। বাড়ি থেকে একা একা ফার্স্ট টাইম আমরা যাচ্ছি। আর এখানে একটা কথা উঠেছে, প্রেরণাকে নাকি তার বাবার মতো দেখতে। তাই আমি বলছি বাবার মতো দেখতে মেয়েরা খুব সুখী হয়। মৌসুমীকে জিজ্ঞেস করা, ও এমন একটা আনসার করেছে সেটা বলা যাবে না। আর আমাকে বলেছে কার মতো দেখতে, আমি বলেছি যার মতোই দেখতে হোক না কেন, কপালে সুখ আমি টেনে হিচড়ে আনবই। এইবার আমাদের সবার একটু একটু ভয় লাগছে, ওই যে আমাদের ট্রেন আসছে। আর আমরা সবাই এটাই আলোচনা করছিলাম যে আমরা কতটা বড় হয়ে গেলাম, যে একা একা এত দূর আমরা ঘুরতে চলে যাচ্ছি। আর আমাদের বাড়ির লোক আমাদের জোর করে কেউ নাও করতে পারেনি। আসলেই আমরা কত বড় হয়ে গেলাম। যাই হোক, তারপর আমরা ট্রেনে উঠলাম। যেই ভুলটা আমরা ভেবেছিলাম সেই ভুলটাই আমরা করেছি। অন্যের সিটে গিয়ে আমরা বলছি ওঠো এটা আমাদের সিট, বাট সেই সিটটা আমাদের ছিলই না। তারপর ট্রেনের ভেতর থেকে আমরা অনেকটা হাঁটাহাঁটি করার পর ট্রেনে উঠলাম। আর উঠেই আমাদের খিদে পেয়ে গেছিলো। আর ওরা সবাই হাতে করে খেলেও আমাকে এই টিফিন বক্সের ঢাকনায় দিয়েছিল, কারণ ওরা জানে আমি যা বলদ আমি ফেলবই। আর আমাদের 3টে টিকিট রিজার্ভেশন করার কোনো প্রয়োজনই ছিল না, আমরা একটা সিটেই এরকমভাবে শুয়েছিলাম প্রায় মাঝরাত অবধি। তারপর আমরা রাতের খাবার খেয়েছিলাম। আর আমরা খেতে খেতে এটাই আলোচনা করছিলাম যে এটা একটা আমাদের ড্রিম ট্রিপ ছিল, মানে সবারই, যে একটু বড় হলে আমরা ফ্যামিলির লোকজন ছাড়া বন্ধুরা মিলে ঘুরতে যাব, তাও আবার এত দূর। সারা রাত ট্রেন জার্নি, সারা রাত গল্প, কি একটা ভালো এক্সপিরিয়েন্স, আমি এটা বলে বোঝাতে পারছি না। আর আমার তো মোটে রাতে ঘুম হয় না, আমি ট্রেনে বৃষ্টি দেখতে দেখতে রাত কাটিয়ে দিলাম। আর আমি বলছি আমি ঘুমোচ্ছি না, তোমরা কেন ঘুমোবে? ওদেরকেও আমি ডেকে তুলে ফেলে আমি বলছি চলো তোমরাও আমার মতো বৃষ্টি দেখতে দেখতে চলো। আর ওয়েদারটা কি ভালো ছিল। আর তারপরে এরকম একটা পরিবেশ, মনটা যেন এমনিই ভালো হয়ে যাচ্ছিল। আর শুনি গিয়ে নর্থ বেঙ্গলের প্রচণ্ড খারাপ পরিস্থিতি, মানে বন্যায় অর্ধেক সব ভেসে গেছে। আমাদের পরে যে কতগুলো ট্রেন ক্যান্সেল হয়েছে তার ঠিক নেই। তারপর আমরা নেমে অনুশ্রী আমাদের নিতে চলে এসেছিল। আর আমাদের এনার্জির বলিহারি, সারা রাত না ঘুমিয়ে আমরা নাকি তখনই ফরেস্ট হয়ে তারপর বাড়ি যাব। ভাবা যায় আমাদের এনার্জি। আর যেতেই দেখি এরকম ময়ূরগুলো ঘুরছে। আর এই ফরেস্টটা কি সুন্দর ছিল। আর বন্যাতে এত চারিদিকে জল জমে গেছে, ঠিক এই পরিস্থিতি হয়েছিল। আমাদের তাতে কোনো ভয় ঠন নেই। আর বৃষ্টি হয়ে মেঘটা ক্লিয়ার হতেই পাহাড়টা কি ভালো দেখা যাচ্ছিল, কি অসম্ভব সুন্দর লাগছিল দৃশ্যটা। আর ফেরার সময় আবার আমরা এরকম জল পেরিয়ে ফিরেছিলাম। আর বন্যাতে চারিদিকের কি পরিস্থিতি, এটা দেখে আমার কি খারাপ লাগছিল, কত মানুষের ক্ষতি হয়েছিল। আর এখানে চলতে ফিরতে তোমরা ময়ূর দেখতে পাবে। এই ফরেস্টের ভেতরে যে কত ময়ূর ছিল, আর আমরা কতগুলো ময়ূর দেখেছিলাম তার কোনো ঠিক ছিল না। ওই দেখো আরও একটা ময়ূর। ফেরার সময় আমরা আবার পাহাড়টাকে দেখেছিলাম, কি ভালো লাগছিল। আর এই পাহাড় দেখে কি আমাদেরকে কোনো রকম গাড়িতে বসিয়ে রাখা যায়? আমরা সবাই মিলে নেমে পড়েছিলাম এখানে দাঁড়িয়ে ফটো তুলবো বলে। তবে যাই হোক, পাহাড়টা দেখে যেন চোখ সার্থক মনে হচ্ছিল। এখানে আমরা বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছিলাম। তারপর বলেছিলাম না এবার আমাদের যাওয়া উচিত। আর এখানে আমাদের সাথে সাথে কাকুও সুপার এক্সাইটেড, তাই কাকু আমাদের ওরমভাবে ক্যামেরা করছিল। তারপর আমরা সেখান থেকে অনেক মজা নিয়ে ফিরেছিলাম, যে এখন আমরা বন্ধুরা একসাথে 7-8 দিন পাহাড়ে কাটাবো, একসাথে পাহাড় দেখবো। এটা একটা আলাদাই অনুভূতি।